এই যে যেই ব্যক্তিটি দেখছেন যে রুবেল নামে পরিচিত, এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালেক, উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। পরবর্তীতে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বকিছুর হতা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ এটা মাসুদ পারভেজ সোহেলানা ভাইয়া। এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি, এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। সো আমাকে যদি আপনি কোনো বিশ্লেষণ করতে যান, আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি করা সম্ভব না। এবং আমি মনে করি যে আমার যে অবস্থান, আমার সব কিছুর মূলে যে আমার ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবেল নিয়ে কথা বলা। সো তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে যাই, তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে যাই, এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে, এটা এক ধরনের বেয়াদবি হবে। তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস, ধৃষ্টতা আল্লাহ তাআলা আমাকে কখনো দেয়নি, এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে না দেন। অনেকে অফার দিয়েছিলেন আমাকে কাজ করার ব্যাপারে, যে আমি ওটিটিতে কাজ করব কি না, ওয়েব সিরিজে কাজ করব কি না। বাস আমি এক ধরনের করব কি করব না ইনডিসিশনে ছিলাম। সেই মুহূর্তে যখন আমাকে বঙ্গ থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রায়হান রাফি সাহেব আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো, আমরা কথা বলতে চাই। কাজ করার পর ব্যাটে বলে মিলে গেল। এবং আপনারা সকলে জানেন ওই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রায়হান রাফি সাহেব আনডাউটলি একটি ভালো অবস্থায় আছেন, তার অনেকগুলো ছবি কাজ ভালো করেছেন। উনি যখন অফার দিলেন তখন আমি সেটাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম, যদি এরকম হয় যেমন আমি অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না, সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি হয় করব, সেই রকম যদি সে বলেছে হ্যাঁ সেরকম আছে। আর একটি জিনিস বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারো নাম যেতে পারবে না, আমি কাজ করি না। এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ রুবেল ভাইকে নিয়ে কাজ করা সম্ভব, তাহলে কাজ আমি করব। সো আমরা কাজ করেছি। আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টরের আন্ডারে, আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা। আমি শর্টদের পর সবসময় জিজ্ঞেস করি শর্ট ঠিক আছে কিনা, সেটার দিকে তারা স্যাটিসফাইড মিনস আমি স্যাটিসফাই। হ্যাঁ দুই এক সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করেছি না এই শর্টটা এরকম না দিয়ে আরেকটা শর্ট দিলে কেমন হয়, তারা মেনে নিয়েছে। তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে, নিয়ে গেছেন। রায়হান রাফি ভাইকেও আমি বলবো যে উনি এইভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন, আমাকে নিয়ে গেছেন। এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস আমার পদার্পণটা তার অনেক দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে। এবং আমি রায়হান রাফি সাহেবকে কদিন আগে আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা এটা বলবো যে একটা অনুষ্ঠান ঠিক বলবো না, প্রচারণার জন্য করেছিলাম। সেখানে আমি রায়হান রাফি ভাইকে বলেছিলাম একটি কথা যে রাহি ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি, সর্বপ্রথমগুলোই ভালো হয়েছে। সো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম, কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে। সো আমি আবারও বলবো আজকের আমার যে অবস্থান, আমি এখানে যেখানে আছি আজকে আমার রুবেল হওয়ার যে যত কিছু আছেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল, তার পাশাপাশি উপরওয়ালার আশীর্বাদ ছিল, উপরওয়ালা চেয়েছেন। এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ সোহেলানা এবং আমার ওস্তাদ। সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।